নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য সর্ষে বাটা ইলিশের রেসিপি নিয়ে এসেছি। আমি যে সর্ষে বাটা ইলিশটা বানিয়েছি সেটা কিন্তু একটু অন্যরকম। আমার এই রেসিপিটা ফলো করে যদি তোমরা বানাও তাহলে দেখবে নর্মাল যে সর্ষে বাটা রান্না করো তার থেকে স্বাদ একেবারেই অন্যরকম হয়েছে। চলো তাহলে ঝটপট করে রান্নাঘরে গিয়ে রেসিপিটাকে আমরা শুরু করে দিই। ইলিশ মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করব। এর মধ্যে দিচ্ছি হাফ চামচের মতো নুন, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সঙ্গে 2 চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেল যদি মাছ ম্যারিনেট করার সময় দাও তাহলে দেখবে ভীষণ ভালোভাবে কিন্তু ম্যারিনেটটা হবে। আর এইভাবে ম্যারিনেট করে মাছটাকে আমরা অন্ততপক্ষে 20 মিনিটের জন্য রেখে দেব। চলো মাছটা ম্যারিনেট হতে থাকুক, ততক্ষণ আমি সর্ষে বাটার প্রিপারেশনটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দু চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ সাদা তিলকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে বাটির মধ্যে দিয়ে দিলাম। হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো জল। সর্ষে আর তিলকে আমরা এখন এইভাবে জল দিয়ে অন্ততপক্ষে 15 মিনিট ভিজিয়ে রাখবো। আমি এর মধ্যে সাদা তিল ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু পোস্তদানা ব্যবহার করতে পারো। চলো এখন এটাকে 10 মিনিট একটু ভিজিয়ে রাখি। 10 মিনিট পর ফিরে এলাম। এখন সমস্ত কিছুর আমরা একটা পেস্ট তৈরি করব। এইভাবে যদি ভিজিয়ে রাখো সর্ষেকে তাহলে দেখবে খুব সহজেই কিন্তু সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। এর মধ্যে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণের জল। এর মধ্যে 2-4টে কাজু বাদামও দিলাম। এখন চলো একটা মিহি পেস্ট তৈরি করে নিই। দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন এই পেস্টটাকে আমরা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। পেস্টটা এতটাই স্মুথ হয়েছে তাই এটাকে আর ছাকার দরকার পড়বে না। মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এখন এই সর্ষে বাটাটার মধ্যে আমরা কিছু জিনিস মেশাবো। দেখতেই পাচ্ছ ভীষণই স্মুথ কিন্তু হয়েছে, একদম ক্রিমের মতো। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আর একটুখানি নুন। নুনটা যেহেতু আগেও ব্যবহার করেছি তাই একটু মাথায় রাখতে হবে। আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে একটু চিনি, আর কালারের জন্য হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কা। এখন আমাদের এই রান্নাটার জন্য যা যা উপকরণের দরকার সমস্ত কিন্তু আমার নেওয়া হয়ে গেছে, আর কোনো উপকরণের দরকার নেই। চলো এবার কড়াটাকে বসিয়ে দিই গ্যাসে। কড়াটা বসিয়ে দিয়েছি, বেশ গরম হয়ে গেছে। আর ইলিশ মাছ যেহেতু সেই জন্য সর্ষের তেল আমি ব্যবহার করছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে বাকি রান্নাটা শুরু হবে। এইভাবে মাছের ঝোলটা একবার বানিয়ে দেখো, দেখবে একেবারেই অন্যরকম হয় খেতে। আর কাজু বাদাম দিলে সর্ষের যে তেতো ভাব সেটা কিন্তু একেবারেই চলে যাবে। এই রান্নাটার জন্য আমি 1 চামচের মতো কালো জিরে দিচ্ছি ফোড়ন হিসাবে। তোমাদের যদি দেওয়ার ইচ্ছে না হয় তাহলে অবশ্যই কালো জিরেটাকে স্কিপ করতে পারো। আর কালো জিরে দিয়ে বেশিক্ষণ কিন্তু রাখবে না তেলের মধ্যে, সঙ্গে সঙ্গে সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে। কালো জিরে পুড়ে গেলে তেতো হয়ে যাওয়ার একটা চান্স থাকে, সেই জন্য কালো জিরে দেওয়ার পরে একেবারেই বেশিক্ষণ অপেক্ষা করবে না। দেখো পেস্টটা একেবারেই ঢেলে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে একটু তেলের সাথে মিশিয়ে দেব। এই রান্নাটার জন্য যতবারই আমি জল ব্যবহার করব ততবারই কিন্তু গরম জল হবে। আমি মিক্সিটার মধ্যে আরেকটু জল রেখেছি, সেই জলটুকু দিয়ে দিলাম। এই সর্ষে বাটার ঝোল কিন্তু খুব বেশি ঝোল হয় না, একটু মাখো মাখো হয়। এর মধ্যে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলোকে ছেড়ে দিলাম। আমি ভাজা মাছ দিয়ে সর্ষে বাটার ঝোল করি না, সাধারণত কাঁচা ইলিশ মাছ দিয়েই করি। তোমাদের যদি মনে হয় একটু ভেজে নেবে তাহলে অবশ্যই কিন্তু ভেজে নিতে পারো। আর সেই ভাজার পরিমাণ কিন্তু একেবারেই কম হতে হবে। আর এইভাবে কাঁচা মাছের ঝোল করলে দেখবে টেস্ট কিন্তু একেবারেই অন্যরকম হয়। এখন মাছগুলোকে আমি সর্ষে বাটার মধ্যে একটু এপিট ওপিট করে দিচ্ছি। এইভাবে করে মাঝে মাঝে কিন্তু মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। সর্ষে বাটার ঝালে যে পরিমাণ কাঁচা লঙ্কা খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু দেবে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা বাটাতে ব্যবহার করেছি, আর বাকি কিছু কাঁচা লঙ্কা পরে আমি অ্যাড করব। আর ঝালের পরিমাণটা তো যার যার ব্যক্তিগত।
এই সর্ষে বাটাটার মধ্যে আমি আরেকটু গরম জল দিয়ে দিলাম। ঝোলটা একেবারেই শুকিয়ে যাতে না যায়, তাহলে তো একেবারেই ঝোল থাকবে না। চলো এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি। 5-7 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু বেশ লোভনীয় লাগছে। আবার আমি মাছটাকে একটু এপিট ওপিট করে দিই, তাতে মাছটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর গন্ধ কিন্তু অপূর্ব বেরোচ্ছে। ইলিশ মাছ বলে কথা, গন্ধ তো বেরোবেই। এখন আমি এর মধ্যে কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কাটা কিন্তু একেবারেই যার যার ব্যক্তিগত, যে যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দেবে। দেখতেই পাচ্ছ ঝোলটা বেশ সুন্দর টকবক করে ফুটছে। আমি এটাকে এখন ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পরে ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো ঝোলটা কিন্তু এখন একেবারেই রেডি হয়ে গেছে। আর আমি এটাকে কুক করব না, বেশি কুক করলে সর্ষে বাটা তেতো হয়ে যায়। আর ওপর দিয়ে যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখনই বুঝবে যে আমাদের ঝোল একেবারেই রেডি। এর ওপর দিয়ে তোমরা চাইলে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিতে পারো, তবে আমি আর দিলাম না, যেহেতু মাছটাকেও আমি ম্যারিনেট করার সময় তেল ব্যবহার করেছি আর সর্ষে পোস্তটাকেও আমি তেলের মধ্যে রেখেছিলাম, সেই জন্যই আর তেল দিলাম না। চলো এটাকে 2-3 মিনিটের জন্য স্ট্যান্ডিংয়ে রেখে দিই, তারপরে গরম গরম আমি পরিবেশন করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে সর্ষে বাটা ইলিশ। আমি যেভাবে সর্ষে বাটা ইলিশ করেছি এই পদ্ধতিতে একবার অন্তত বানিয়ে দেখো, দেখবে নর্মাল যে সর্ষে বাটা খাও তার থেকে এর স্বাদ কিন্তু একেবারেই অন্য। আর এইরকম সর্ষে বাটা থাকলে 1 থালা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো এই সহজ সরল রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।